মাঝে মধ্যেই যখন আমরা বাইরে খেতে যাই তখন স্টার্টারে আর যাই খাই না কেন মেন কোর্স কিন্তু আমাদের একেবারেই ফিক্স থাকে, মশালা কুলচা আর চিকেন ভর্তা। তো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে সেই ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানাবেন তারই একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলের চিকেন ভর্তার একটা দারুণ রেসিপি শেয়ার করি। এই চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনওয়ালা যে পিসগুলো থাকে সেগুলোও নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে রান্নাটা করার সময় হাড়টাকে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার আমরা মাংসটাকে সেদ্ধ করব, তার জন্য সসপ্যানে নিয়েছি একটু জল, তার মধ্যে দিয়েছি অল্প একটু আদা কুচি আর একখানা রসুনের কুচি। এই আদা রসুনের সাথে চিকেনটাকে যখন সেদ্ধ করবেন তাহলে চিকেনের ভেতরে আদা রসুনের একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার চলে আসে, আর সেক্ষেত্রে চিকেনগুলো কিন্তু একদম বেশি পানসা পানসা থাকবে না। মাংসটা এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি যার মধ্যে রয়েছে আদা আর রয়েছে বেশ খানিকটা রসুন, মানে একটা গোটা রসুন, 1 ইঞ্চি মতো আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। যতক্ষণে মশলা তৈরি করছিলাম ততক্ষণে আমার চিকেনটা এখানে সেদ্ধ হয়ে এসছে। চিকেনটা মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। একদম 90% কিন্তু কুক করতে হবে, সম্পূর্ণ সেদ্ধ করলে চলবে না। এবার দেখুন চিকেনের স্টকটা কিন্তু আমি ফেলে দিইনি, চিকেনের স্টকটাও কিন্তু আমাদের সামনে রান্নাতে কাজে লাগবে। এবার আমি চিকেনটা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে 2 হাত দিয়ে চিকেনটাকে এভাবে ছিঁড়ে নিতে হবে। আপনারা যদি হাত দিয়ে না করতে চান তাহলে কাঁটা চামচ দিয়েও এভাবে টুকরো টুকরো করে নিতে পারেন, কিংবা ছুরি দিয়েও ছোটো ছোটো পিস করে নিতে পারেন। কিন্তু চিকেনটা হাত দিয়ে ছিঁড়লে না এই যে একটা শ্রেডেড চিকেনের মতো একটা টেক্সচার চলে আসে, সেটা কিন্তু চিকেনের ভর্তার জন্য বেশ ভালো লাগে। তো আমি এখানে চিকেনের যে পিসগুলোর থেকে একদম পাতলা পাতলা করে এখানে মাংসটাকে ছিঁড়ে নিচ্ছি যাতে একদম সুন্দর টুকরো টুকরো হয়ে যায়। তো এই রান্নাটা না আমাদের আগা গোড়াই ভীষণ পছন্দের। যখনই যেখানেই যাই না কেন, সে ধাবা স্টাইলে যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে বা যে কোনো আমাদের রেস্টুরেন্টে, তো ওখানে গেলে আমরা মেন কোর্সে কিন্তু এই মশালা কুলচা আর চিকেন ভর্তা খাবই, কারণ ওটা আমাদের ভীষণ পছন্দ। তো আমাদের মাংস ওখানে ছেঁড়া হয়ে গেছে। তারপর আমি এখানে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ কাজু বাদাম আর 1 চামচ দিয়েছি চারমগজ। এটাকে শুকনো একটুখানি ঘুরিয়ে নিয়েছি। শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো টক দই। 2 চামচ টক দইয়ের সাথে এই চারমগজ এবং কাজু বাদামটাকে আরও একবার সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে এখানে ভালো করে গরম করে নিয়েছি। এই রান্নাটা না রেস্টুরেন্ট বা ধাবাতে না প্রায় এরা সাদা তেল দিয়ে করে থাকেন। আপনারা যদি চান তাহলে সাদা তেল দিয়েই কিন্তু রান্নাটা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে সর্ষের তেলেই দিচ্ছি, কারণ সর্ষের তেলের থেকে কিন্তু আর কোনো হেলদি কোনো তেল হতে পারে না, তাই না? তো আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটেছিলাম। সেই পেঁয়াজটাকে এখানে আমি ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে আসবে, মানে কালারটা যখন একটু লালচেটা ধরে আসবে, তখনই আমি এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত মশলাটা একটু যখন ভাজা হয়ে আসবে বা কষিয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নিতে হবে, যাতে আদা রসুনের আর কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানোর সময় একটা বড় টমেটো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়ে ওখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে টমেটো পেস্ট করে দিতে পারেন, কিংবা বাজার চলতি টমেটো পিউরি দিতে পারেন, যেটা খুশি। এবার টমেটোর সাথে সমস্ত মশলাটাকে একসাথে সুন্দর করে কষিয়ে নেব। যদি কষানোর সময় দেখেন মশলাটা একটু শুকনো হয়ে আসছে, তাহলে কিন্তু ওই যে মাংসের যেটু স্টকটা দেখেছিলেন না মাংস সেদ্ধ করার সময়, সেই স্টকটা আপনি তার মধ্যে একটু অ্যাড করে দেবেন, দেখবেন সুন্দর আপনার টেক্সচারটা চলে আসবে। এবার মশলাটা শুধু কষিয়ে নেওয়া। এই রান্নাটা কিন্তু একেবারে লো আঁচে করতে হবে। আপনি কিন্তু ফ্লেম বাড়িয়ে দিয়ে মশলা যদি মানে পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারটা বা রান্নাটা একদম অন্যরকম বা টেস্ট হয়ে যাবে।
তো আমার এখানে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা আমি আপনাদের নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, এবং এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ আমার এই পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। দেখুন মশলাটা কষানোর পরে আমি ওই যে কাজু বাদাম, চারমগজ আর যে টক দইটা যে মিক্স করে রেখেছিলাম বা একসাথে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একদম কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো রাখতে হবে, কোনোভাবেই কিন্তু আঁচ যেন বেশি না বেড়ে যায়। আর যদি বাড়ানো থাকে না তাহলে দইটা যখনই আপনি এর মধ্যে অ্যাড করবেন তাহলেই কিন্তু দইটা পুরো ফেটে যাবে বা ছানা ছানা হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু দেখতে গ্রেভিটা একেবারেই বাজে হয়ে যাবে। তো আমার দেখুন এখানে চিকেন ভর্তার কালারটা কিন্তু দারুণ এসছে, মশলার অপূর্ব লাগছে। আর এই সময় মশলা কষানোর সময় আমি জানি না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মশলা কষানোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, তো আর দই যেহেতু টকটা একটু বেশি ছিল তো আমি সেটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা যদি চান তাহলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু টক ভাবটাকে না একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি প্রয়োজন হয়। তো আমার এখানে দেখুন মশলা সমস্ত কষে এসেছি। এবার আমি 1 চামচ দিয়ে দিয়েছি এখানে একটু বাজার চলতি যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেই ক্রিম। এবার যদি বলেন যে আমাদের কাছে তো ক্রিম পাওয়া যাবে না এখানে, তো কি করে করব, সেটারও উপায় রয়েছে। বাড়িতে তো কম বেশি আমাদের সবারই বাড়িতে দুধ থাকেই, সেই গরুর দুধ হোক বা যে কোনো প্যাকেটজাত দুধ, সেই দুধটাকে আপনি ফুটিয়ে যে সরটা জমে থাকে সেই সর আপনি রান্নাতে দিয়ে দেবেন, কিংবা যদি সরও যদি আপনার সঙ্গে সঙ্গে না পান হাতের কাছে তাহলে দুধ একটুখানি 1 কাপ দুধ আপনি রান্নায় দিয়ে দেবেন। সেক্ষেত্রে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষাতে হবে যাতে দুধটার সাথে গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে আসে। এরপর দেখুন আমার সমস্ত কিছু এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর আমি যে চিকেনটাকে ছিঁড়ে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেই মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখানে কিন্তু আলাদা করে কোনো জল আর একেবারেই ব্যবহার করতে হবে না, কারণ মশলাও আমার মোটামুটি কষানো, চিকেনটাও আমার সেদ্ধ হয়ে রয়েছে, আর চিকেনটা যে 10% বাকি ছিল রান্না সেটাও এই কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে একটা সেদ্ধ ডিম গোটা সেটাকে সুন্দর করে ছোট ছোট করে কুচো কুচো করে নিচ্ছি। এবার এই কুচো কুচো ডিমটাকে একসাথেই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, আর গ্রেভির মধ্যে একসাথে এই ডিমটাকে মাংসের সাথেই কষাবো আর একদম মাখিয়ে দেবো যাতে সমস্ত কুসুমগুলো একসাথে এই গ্রেভির মধ্যে যেন কষে যায়। তো এই হলো আমার চিকেন ভর্তার রেসিপি। কেমন লাগছে আপনাদের আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি দেখি প্রচুর আমার দিদি ভাইয়েরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে তারা রান্না করেছেন এবং আমাকে লিখেও জানান যে কেমন হয়েছে। আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে, এবং আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই করতে। প্রত্যেকের কমেন্টের রিপ্লাইও আমি কিন্তু নিশ্চয়ই করি। আমি এখানে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর দেবেন ড্রাই কসুরি মেথি। একটা জিনিস এখানে আমি আপনাদের বলি যেটা আমারও ভীষণ প্রবলেম হয়, কসুরি মেথি অনেক দিন যাবৎ কৌটোতে রেখে দিলে একটা ড্যাম গন্ধ ছাড়ে। তো সেক্ষেত্রে কী করবেন, একটুখানি শুকনো খোলায় কসুরি মেথিটাকে সেঁকে নিয়ে তারপর আবার রান্নায় ব্যবহার করবেন বা গুঁড়ো করে দিয়ে দেবেন রান্নায়, দেখবেন একদম গন্ধটা ইনট্যাক্ট রয়েছে। এরপর সামান্য একটুখানি আমি গরম মশলা দিয়েছি, শাহি গরম মশলা, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর তারপর একদম গরম গরম পরিবেশন করে দিয়েছি। এই চিকেন ভর্তার সাথে বাটার নান, কিংবা আমার তো ভীষণ ফেভারিট যেটা আপনারাও এতক্ষণে বুঝে গেছেন যে মশালা কুলচা কিন্তু অপূর্ব লাগে। আপনাদের যদি মশালা কুলচার রেসিপি লাগে আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করবো খুব তাড়াতাড়ি মশালা কুলচার রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাতে হয় তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আচ্ছা, রেস্টুরেন্টে যেরকমভাবে বা ধাবাতে যেভাবে পরিবেশন করা হয় ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে, আমি সেরকমভাবে একটু ডেকোরেট করে দিলাম, ওর ওপরে একটা ডিমের স্লাইস দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর কেমন হয়েছে রান্নাটা সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন। আপনাদের ফিডব্যাক কমেন্টের জন্য কিন্তু আমি সবসময় অপেক্ষা করে থাকি। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের রিপ্লাই দিতে। আর আগামী কী রান্না আপনাদের দেখতে ইচ্ছে করছে বা কী রান্না আপনারা দেখতে চান সেটাও কিন্তু লিখে জানাবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল। টাটা।